হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব বিভিন্ন আর্টওয়ার্কগুলো কিভাবে লক করতে হয় এবং আনলক করতে হয় এবং হাইড করে রাখা যায়, এবং হাইড করা থাকলে যে আর্টওয়ার্কগুলো কিভাবে আনহাইড করা যায়। তো এখানে আমাদের যেমন এখানে একটা সার্টিফিকেটের নমুনা আছে। এই সার্টিফিকেটের ভিতরে অনেকগুলো লেয়ার আছে এবং অনেকগুলো আর্টওয়ার্ক আছে। এই আর্টওয়ার্কগুলি প্রয়োজন মাফিক অনেকগুলো লক করে রাখতে হয় এবং কিছু থাকে আনলক, যেগুলো এডিট করে কাজ করা হয়। তো এখানে আমাদের মনে করি যে এই জিনিসটা আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডে একটা জল ছাপ দেওয়ার মতো আছে। এখানে আমরা এটা অপাসিটিটা বাড়াই দিলে আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডে কি আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে লেখা আছে কিছু একটা অংশ। তো এই জিনিসটাকে আমরা লক করে রাখাই ভালো, কারণ এটা আমরা সবসময় এডিট করব না। এটা লক করার জন্য আমরা এখানে ক্লিক করে অবজেক্ট থেকে লক সিলেকশন এইভাবেও লক করতে পারি। আর যদি আমরা কিবোর্ডের সাহায্যে করি, এখন এটা লক হয়ে গেছে, এটা দেখুন আর সিলেক্ট হচ্ছে না। তো এটা লক হয়ে গেছে। আমরা এটাকে যদি আনলক করতে চাই, আবার অবজেক্ট থেকে আনলক অল দিলে আনলক হয়ে যাবে, আনলক হয়ে গেল। তো আমরা এটাকে ইচ্ছা করলে হাইড করেও রাখতে পারি। তো এটা একটা লেয়ারে আছে, প্রতিটা অংশ আলাদা আলাদা লেয়ার আছে। তো আমাদের চতুর্দিকের যে বর্ডারটা আছে সেটাও আরেকটা আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্কটাকেও আমরা লক করে রাখতে পারি। কিবোর্ডের সাহায্যে করতে চাইলে কন্ট্রোল টু এ লক, আর আমাদের এটা আবার কন্ট্রোল টু দিলাম, এটা লক হলো। এখন আমাদের চতুর্দিকের বাউন্ডারি বর্ডারটা এবং ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেছে। আবার আমরা কন্ট্রোল অল্টার টু দিলে সব আনলক হয়ে যাবে। তো এখানে আমরা লেয়ার অনুযায়ী হাইট এবং আনহাইট করে রাখতে পারি কাজ করার সময়, কাজের সুবিধার্থে যদি লক না করতে চাই। তো এখানে আমাদের এটা লেয়ার অংশ, লেয়ারে যাই আমরা যদি কোনো একটা আর্টওয়ার্ককে হাইড করতে চাই সেটা করতে পারবো। এখানে আমাদের আর্টওয়ার্কগুলো আছে, এখানে গাইডগুলো আছে, আর এখানে আছে আমাদের টেক্সটগুলো। তো আমাদের এখানে গাইডটারে, এটা গাইড হিসাবে আছে, গাইডের ভিতরে আছে। গাইড থেকে যে এভাবে হাইড করে দিলাম, আবার আনহাইড। এখানে চোখের মতো আইকনটা আছে, এগুলো আমরা যদি ক্লিক করি তাহলে হাইড হয়ে যাবে, আবার আনহাইড হয়ে যাবে। এক ক্লিকে আসবে আর ক্লিকে চলে যাবে। আবার আমাদের এখানে আর্টওয়ার্কের ভিতরে যেহেতু সবগুলা কাজ, সে আর্টওয়ার্কটা আমাদের এখন হাইড হয়ে গেছে। আবার ক্লিক করলে চলে আসবে। তো আমরা যদি চাই যে এখান থেকে কিছু কিছু অংশ হাইড করব আর কিছু অংশ আনহাইড করব, তো আমরা বেশি বেশিও করতে পারবো। এভাবে ক্লিক করে বা মাউস দ্বারা এভাবে যদি আমরা ড্র্যাগ করতে থাকি, এভাবে হাইড হবে। আর আনহাইড করতে চাইলে আবার নিচের দিকে মাউস ড্র্যাগ করব। আমাদের এখানে অনেক বেশি লেয়ার, সেই জন্য এটা বড় করে নিলাম। তা আমাদের কাজের সুবিধার্থে কিছু জিনিস হাইড করে রাখবো, আবার কিছু জিনিস আনহাইড করে রাখবো, এবং কিছু লক করে রাখবো, আনলক করে। আবার আমাদের এখানে লগোটা সিলেক্ট করলাম। যদি লগোটার কোনো অংশ আলাদা করতে চাই, এটা গ্রুপে আছে, এটা আনগ্রুপ দিলে আনগ্রুপ হবে। তো এখানে আলাদাভাবে সিলেক্ট হয়েছে দুইটা, যে কোনো অংশ। তো আমরা এখানে বাইরের বাউন্ডারিটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে নিয়ে আসলাম। আবার এটা দুইটা একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে একটা সিলেক্ট করে শিফট চেপে পরেরটা সিলেক্ট, দুইটা একসাথে সিলেক্ট করে আবার অবজেক্ট থেকে আমরা গ্রুপ করে দিলাম, দুই গ্রুপ হয়ে গেল। তো আমাদের লগোটা তো আর প্রতিদিন এখানে এডিট হবে না, সেজন্য লগোটাকে আমরা হাইড করে দিই কন্ট্রোল টু লক, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিই কন্ট্রোল টু দ্বারা। এখানে আবার আমাদের একটা অংশ আছে, যেমন দিস ইজ টু সার্টিফাই দ্যাট। তো দিস ইজ টু সার্টিফাই দ্যাট এই অংশটা তো আমাদের প্রতিদিন এডিট করতে হয় না, তো এটাও কন্ট্রোল টু দ্বারা লক করে দিলাম। এই অংশটা আবার আলাদা আছে, এটা কন্ট্রোল টু দ্বারা লক। তারপরে আমাদের আইডি, এটা কন্ট্রোল টু দ্বারা লক। তো এই যে
এমডি নাজমুল হাসান, এটা আমরা যে কোনো সময় এডিট করে লিখতে পারবো। ডাবল ক্লিক করলে আমাদের এডিট অপশন আসবে, যে কোনো নাম আমরা এখানে এডিট করে দিতে পারবো। এভাবে পরে আমাদের একটা জলছাপ লগো আছে, এই লগোটাকে আমরা লক করে রাখাই ভালো, কন্ট্রোল টু দ্বারা লক করে দিল। অথার ইনস্ট্রাক্টর এটা লক। তো আমাদের মোটামুটিভাবে এই অংশগুলি আমাদের কোনো সময় এডিট করতে হবে না, এগুলো আমরা সব লক করে রাখবো। সিলেক্ট করে শিফট চেপে চেপে বাকিগুলো সিলেক্ট করব, আর কন্ট্রোল টু দ্বারা লক। এই অংশটা আমাদের কখনো এডিট করা লাগবে না, এটাও কন্ট্রোল টু দ্বারা লক। তো এখন আমাদের যেখানে মাউস দ্বারা ড্রাগ করি না কেন, আমাদের প্রয়োজনীয় এডিটেবল অংশগুলো ছাড়া আর কোনোটা এখানে সিলেক্ট হবে না। এখানে একটা অপশন আছে, এটা আমাদের দরকার নাই, এখানে একটা আছে। তো আমাদের এখানে ইচ্ছা করলে আমরা কিছু অংশ হাইড করে দিতে পারি আর্টওয়ার্কের। আমরা পিছনের এই অংশটা হাইড করে দিলাম। তারপর আমাদের এখানে একটা আছে, তো হাইড করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এভাবে কিছু জিনিস আমরা হাইড করে রাখতে পারি এখান থেকে, লেয়ার থেকে। তো হলো আমাদের আর্টওয়ার্কগুলো হাইড করা, আনহাইড করা এবং লক আনলক করা। ধন্যবাদ সবাইকে।